দরজা খুলতে কম পক্ষে 15 মিনিট কাটাইছে আমার বেগমে। এখন আমি তো প্রত্যেকদিন তো আমার মা দরজা খুলে দেয়, ব্যাপার কি আজকে মাও দরজা খোলে না, বউ আসে না, ভিতরে চিন্তা ভাবনা হলো কি সব মইরে টিরে গেল নাকি। আল্লাহর কাছে কইতেছে, আল্লাহ দরজা খুলতেছে না, এখন কি করি? কলিং বেল টিপ দেই, ড্রাইভার তো খুব ভয় পাচ্ছে যে হুজুর তো চেতে যাবে। সব চেতিস না, ওরা ঘুম পাচ্ছে, ওদের ঘুম খুব লেগে গেছে, তো আস্তে করে কলিং বেল টিপ দিছি, খোলে না। অনেকক্ষণ পর আসছেন, আসার পরেই আমি দেখছি যে আসছে বাবুজি, ভিতর থেকে বাইরে থেকে আমি আসসালামু আলাইকুম। খুব ঘুমাইছেন না? এতক্ষণ লাগে দরজা খুলতে? উনি ওয়ালাইকুম সালাম বলে বলতেছে মাফ করে দিয়েন, ঘুমটা বেশি লেগে গেছে। দেখছেন কি শান্তির জবাব? হ্যাঁ, আর যদি আপনি বলতেন মইরা গেছ জানি রে, খারাপ হচ্ছি তোর বাপের টাকায়, এতক্ষণ দরজার বাইরে দাঁড়ায় রয়েছে, দেখবেন উনি দরজা খোলার সাথে সাথে বলবে মানুষ না কুকুর। কথা কন না কেন, কথা কন না কেন? উনি দরজা খোলার সাথে সাথেই বলবে মানুষ না কুকুর আপনি, এভাবে চিল্লা চিল্লি করেন। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আপনিও সালাম দেন নাই, আপনিও দুর্ব্যবহার করেছেন, উনিও আপনার সাথে সালাম দিবে না, উত্তর দিবে না, দুর্ব্যবহারই করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অন্তত একটা সুন্নত শিখে নিবেন। রসুল বলছেন ন্যায়টা ধরো, অন্যায়টা ছাড়ো। ন্যায় হলো সালাম দেওয়া। সালাম কার নাম ভাইয়া বলেন? কার নাম? তো আল্লাহর নাম বেশি বেশি নিলে সওয়াব হইব না গুনাহ হইব? তাহলে আজকে থেকে সপ্তাহের আগে আগে সালাম দিবেন। রাজি আছেন আপনারা? সপ্তাহে রাজি আছেন? কেটা কেটা রাজি আছেন? দুই হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আপনাদের এনার্জি ফিরাইছে এমন ভাবে মনে হইতেছে এখন রাত 8টা বাজে, ঠিক না? ঠিক না? তাহলে আমরা আগে আগে সালাম দেবো, শুদ্ধ করে দেবো, জোরে জোরে দেবো, ঠিক আছে? আবার বিলারের মতন দিন না, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, আছে না কিছু না, সালাম আলাইকুম। ওরে আমার শ্বশুর বাড়ির পক্ষ তো ওইদিকে, বুঝেন না? সালাম আলাইকুম জামাই, কেমন আছেন? আমিও এরমই কই, ওয়াল ইসলাম, ভালো আছি। যেমন বাবা তেমন উত্তর। ইসলাম আলাইকুম জামান, কেমন আছেন? হ্যাঁ, আমি ইসলাম ভালো আছি। হ্যাঁ, মাঝে মধ্যে আমেরিকাতে গেলে, যুক্তরাজ্যে গেলে দেখবেন আমাকে দেখা কিছু লোক মনে করে যে আমরা কিচ্ছু ইংলিশই বুঝি না। হ্যাঁ, আমাদের দিকে টাকা বলে হু এক্সাক্টলি টু ফাইটছেন ওয়ার্ল্ড হেটে ব্যাকডেটেড ওল্ড মডেল ব্যান, মানে পুরান মডেল মনে করে আমার বন্ধুগণ। কিন্তু আমি যে কথাটা বলতে চাই সেটা হলো এই, আমার বাবাজিরা, আপনি শুদ্ধ করে কথা বলার চেষ্টা করেন, আপনি শুদ্ধ করে একজনের জন্য দোয়া করেন, ওনার ভিতর থেকে শুদ্ধ করেই আপনার জন্য সুদ নজরেই দোয়া আসবে। কথা বলেন ঠিক কিনা? সালাম কার নাম? আল্লাহর নাম। ভুল করে নেব না, শুদ্ধ করে নেব। কেমনে শুদ্ধ করবেন? আগে আমারটা শোনেন, একেবারে শুদ্ধ হয়ে যাবে। আজ থেকে কেউ আর সালাম আলাইকুম বলবেন না, সালামাইকুম বলবেন না। হ্যাঁ, এরকম বলবেন না। আরবি সালাম শুদ্ধ করে। কেমন করে? সালাম যখন ফিরান, নামাজ শেষ করেন, তখন কি কেউ এরকম করে বলেন নাকি সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ? এরকম কর নাকি? এরকম কেউ বলেন নাকি সালাম আলাইকুম? হ্যাঁ, না পারলেও দেখবেন ইচ্ছা করে কষ্ট করে কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরে ভাই, ওই সালামই তো এই সালাম, ওই সালামই তো এই সালাম। যেই সালাম নামাজে ঠিক করে দিবেন, ওই সালাম সমাজেও ঠিক করে দিবেন। যেই সালাম নামাজে দেন, ওই সালাম সমাজে দেন। সমাজে যদি আল্লাহর নাম দিয়ে কাজ শুরু করেন, পরস্পর সম্পর্ক তৈরি করেন, আল্লাহর কসম সমাজে মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না,
করবে না, খুনাখুনি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে নামাজেও সালাম দেব, সমাজেও সালাম দেব, এটাই আল্লাহ রসুল ধরতে বলছেন।